নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি সকাল আজকে উঠেছি 5:30। শরীরটা ঠিকঠাক নেই, শরীরটা খুবই অসুস্থর মধ্যে দিয়েও আমি সমস্ত ভোর 5:30টায় উঠে সমস্ত কাজটা সারলাম। সেরে একদম চলে এসেছি দেখো গপুর কাছে, গপুকে সেবা দিতে। কারণ সব কাজ একদিকে, আমার গপু আর একদিকে। গপুকে সেবা না দিয়ে আমি এদিকে উনানও জ্বালাই না, জানো বন্ধুরা। আমি গপুর আগে সেবা দিয়ে তারপরে চাটা বসাই। এই যে দেখো তোমাদের দাদা কালকে শুক্রবার গেছে, বলেছিলাম তালের শ্বাস যদি পাও তাহলে নিয়ে আসবে, বলতে তালের শ্বাস পেয়েছিল। আমি ওই যে তালের শ্বাস দিলাম। আর আমি বঁটি দিয়ে কাটিনি, কারণ বঁটি আমার ঘরে রাখি না, আমাদের মায়ের ঘরে রেখে দিই বঁটি। আর আমার ঘরে না ডল তো সবসময় নড়াচড়া করে, এদিক ওদিক যায়, ঘোরাফেরা করে। এবার তারপরে আমাদের ডোরা আছে, ওই জন্য আমি বঁটি আমার ঘরে আর রাখি না। আমি ওই জন্য ছুরি দিয়ে তালের শ্বাস কেটে গপুকে দিলাম। আর এদিকে দেখো সকালবেলা এখানে আনাজ চলে এসছে গাড়ি নিয়ে। আর আমাদের মা বলে আমি তাহলে আম কিনি, বলে 1 কেজি আম কিনলো, শশা কিনলো গোপালের জন্য। আর ঘরে ঠাকুর আছে, সেই ঠাকুরের জন্য দেখো বন্ধুরা। আমি বললাম আমাকে, তারপর বলে বৌমা আমাকে 100টা টাকা দাও তো, আমি তোমার পরে দিয়ে দেবো বলে আবার আমার কাছ থেকে নিয়ে আমাকে বলে তোমাকে পরে দেবো। আমি সে পরের কথা পরে, আপনি এখন নিন তো, বলে উনি আবার নিল। আর তোমাদের দাদা ছিল না বলে আমি চা বসাতে পারিনি, ওই জন্য বাইরেটা দাঁড়িয়েছিলাম। দেখলাম আনাজের গাড়ি আসলো, আবার আনাজের গাড়িকেই তোমাদের দাদা বলেছিল কাঁচা লঙ্কা পাঠিয়ে দিয়ে দিই। কি আনতে গেছো? কি আনতে গেছো? হ্যাঁ, নেই তো, বাড়ি চলে গেছে তো মেজ দাদা। মেজ দাদা বাড়ি চলে গেছে। কি নেবে তুমি? কি নেবে? সারাদিনই কেন পাগলা হয়ে যাচ্ছে মেজ দাদার জন্য। এদিকে দেখেছো আমাদের ডল গেছে ডিম আনতে, ডোরার জন্য ডিম হবে আজকে, ওই জন্য ডিম আনতে গেছে। ঘরে ডিম নেই, আর ওই মেজদা করে ডেকে মাথা খারাপ করে দিচ্ছে। আর মেজদা অন্য আর একটা ঘরে ঢুকেছিল, ওই জন্য দেখতে পাই না বলে। আর এদিকে দেখো আমাদের ডোরা, আমি বেরোতেই ডোরা সামনে। বন্ধুরা সেই সকাল 8টার থেকে শুয়ে আছে, এতটাই শরীর খারাপ, আমি শুয়ে আছি। মাথার যন্ত্রণা হচ্ছে, মাথা হেড করতে পারছি না, এতটাই ঠান্ডা ঠান্ডা নয় এটা, আমার মনে হয় অতিরিক্ত গ্যাস হয়ে গেছে। গ্যাসের কারণে কালকে আসলে সেরকম কিছু, শুক্রবারে তো আমি খাই না, সাগুটা তাও গেল সপ্তাহে তো কিছুই খাইনি, না খেয়েছিলাম ওই খেয়েছিলাম ছাতু। আর এই সপ্তাহে আমি বলি যে তাহলে একটুখানি সাবু আনিয়ে খাই, বরঞ্চ পেটটাও ঠান্ডা থাকবে বলে ওই জন্য সাবু এনে খেয়েছি। সেই কি বলবো, সকাল থেকে কিভাবে যে আমি কাজগুলো সেরেছি একমাত্র আমি জানি। 5:30টায় ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ সারলাম। তার মধ্যে তোমাদের তো বলি আমার ফ্রিজের অবস্থা খুবই খারাপ, এত বরফ জমেছিল ফ্রিজের মধ্যে। সেই বরফগুলো গলানোর জন্য সে একটা সুইচ থাকে না, সেই সুইচটা দিয়ে দিলে বরফগুলো গলে যায়। ঘর জলে ভর্তি হয়ে থাকে, সেই সব মুছতে 1 ঘন্টা টাইম লাগে। ফ্রিজ পরিষ্কার করে তারপরে ঘর দৌড় মুছে পরিষ্কার করে আজকে শতকার প্রথমে আমি বাসন মেজে তারপরে এদিকে কাজগুলো করেছি। আমি সমস্ত কাজটা সেরেই তারপরে চাটা খেয়েই তারপরে শুয়েছি। তার মধ্যে সকালবেলা এত খিদে পাচ্ছে, তোমাদের দাদাকে বলিস তুমি পরোটা কিনে নিয়ে আসো তো, বলে পরোটা কিনে নিয়ে আসছে। এই ডোরা এদিকে আয়। আর ওই পরোটা খেলাম, পরোটা খাওয়ার পরে থেকেই মনে হয় আরও গ্যাসটা চড়িয়ে উঠেছে। যাই হোক, আমি এবার 12টা এখন বাজে জানো বন্ধুরা। আমি বলি আজ শুয়ে থাকলে হবে না, সেই চোখে ঘুমও আসে না, কিছু না। আমাদের দাদা কালকে কিছু দোকান সদা নিয়েছে, সেই দোকান সদাগুলো আমার কিচ্ছু তোলা হয় না, সব মেশিনের উপরে এমনি পড়ে আছে। ওগুলো দেখাই কি কি এনেছে দেখো। এখানে মুড়ি নিয়ে এসছে, ডাল, এটা হলো গোটা গরম মশলা, এর মধ্যে লবঙ্গ,
আর এই যে একটা লবণ, আর এই যে তেজপাতা, এটা 5 ফোড়ন, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা। এই কালকে বাজার দোকান সাদা নিয়ে এসছে। আমাদের বারোয়ারি কালী পুজো, তার জন্য দেখো বন্ধুরা পান্তা ভাত, আর এদিকে আলু ভাতে মেখেছি লঙ্কা ভেজে, আর এখানে আলুর বড়া আর আলু ভাজা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর লবণ নিয়ে বসে পড়েছি। আমরা জেঠিমার বাড়ির থেকে আসলাম তখন কটা বাজে জানো বন্ধুরা? 11:30টায় আসলাম। এসে এই স্নান টান সেরে আর এই যে পাখার তলায় একটু বসেছি, আমি আর আমার বোন, তার বোনের মেয়ে, বোনের ছেলে, সবাই মিলে একসঙ্গে বসে এই যে কথা, মানে দাদার গল্প হচ্ছে, যে দাদা এত ভালো ছিল, ওই জন্য বলে না যে কথাতেই আছে যে ভালো মানুষদের তাড়াতাড়ি ভগবান টেনে নেয়, সেই রকম। তাহলে চলো বন্ধুরা, আমি কালকে আর যে তোমাদের ভিডিও করেছি তারপরে আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি তোমাদের ঘরে এর আগেই বলেছিলাম যে আমার জাতুতো দাদা এরকম হাসপাতালে ভর্তি, সে আর নেই, না ফেরার দেশে চলে গেছে। আমি ওই জন্য আর আমরা ভিডিও করতে পারিনি। আমি তোমাদের কাছে আমি কিছু বলারও এর সময় পাইনি। বিকাল 5টার সময় খবর পেয়েছি, চলে এসেছি বোনের বাড়ি। আমার বোনের বাড়ির থেকে কাছে, বোন আমি দুজনে, বোনের বর, তোমাদের দাদা, সবাই আমরা গেছিলাম। কিন্তু আমি আর আজকে আর আমি মানে বাড়িতে আমি আর অত রাত্রে আমি বাড়ি আর যাইনি, এইখানে বোনের বাড়ি রয়ে গেছি। আর বুঝতেই পারছো একটা অন্য জায়গা। তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, টাটা।